কল্পনা করুন একটি অসীম ছোট বিন্দু যেখানে সমস্ত মহাবিশ্বের শক্তি, পদার্থ এবং সময় সংকুচিত। তারপর হঠাৎ এক বিস্ফোরণময় প্রসারণ যা আজকের বিশাল মহাকাশকে গড়ে তুলেছে। এটি শুনতে যেন একটি বিজ্ঞান কল্পকাহিনী, কিন্তু এটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের মূল তত্ত্ব, বিগ ব্যাং। আজ আমরা এই তত্ত্বকে কোরআনের একটি আয়াতের সাথে তুলনামূলকভাবে বিশ্লেষণ করব, যাতে তরুণ মনের মধ্যে গবেষণামূলক চিন্তা জাগ্রত হয়। বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। এটি শুরু হয় একটি সিঙ্গুলারিটি নামক অত্যন্ত ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে, যেখানে স্থান, সময় এবং পদার্থের সকল নিয়ম অস্তিত্বহীন। এই বিন্দু থেকে একটি দ্রুত প্রসারণ শুরু হয়, যাকে কসমিক ইনফ্লেশন বলা হয়। এর ফলে মহাবিশ্ব শীতল হয়ে আসে এবং কয়েক মিনিটের মধ্যে প্রোটন, নিউট্রনের মতো কণা গঠিত হয়। লক্ষ লক্ষ বছর পর গ্যাসের মেঘ থেকে তারকা এবং গ্যালাক্সি জন্ম নেয়। এই তত্ত্ব সমর্থিত হয় মহাকাশীয় মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার পর্যবেক্ষণ দ্বারা, যা হাবলের নিয়মে বর্ণিত। যদিও এর সবচেয়ে প্রাচীন মুহূর্তগুলো এখনও রহস্যাবৃত, তত্ত্বটি বিজ্ঞানীদের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত। এখন আসুন কোরআনের একটি আয়াতের দিকে, যা অনেক গবেষক বিগ ব্যাংয়ের সাথে যুক্ত করেন। সূরা আল আম্বিয়া 21:30 এ বলা হয়েছে, আর কাফিররা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রিত ছিল? তারপর আমি তাদের পৃথক করলাম এবং আমি পানি থেকে সকল জীবন্ত বস্তু সৃষ্টি করলাম। তবুও কি তারা বিশ্বাস করবে না? এই আয়াতে রাতকান, একত্রিত, এবং ফাতাক নাহুমা, পৃথক করা শব্দগুলো উল্লেখযোগ্য। একাডেমিক দৃষ্টিকোণ থেকে এই আয়াত এবং বিগ ব্যাং তত্ত্বের মধ্যে একটি সম্ভাব্য সমান্তরাল দেখা যায়। বিগ ব্যাংয়ে মহাবিশ্বের সকল উপাদান একটি ঘন অবস্থায় একত্রিত ছিল, যা পরে প্রসারিত হয়ে আকাশ এবং পৃথিবীর মতো কাঠামো গড়ে উঠেছে। আয়াতের পৃথক করা ধারণাটি এই প্রসারণের সাথে মিলে যায় বলে কেউ কেউ মনে করেন। তাছাড়া আয়াতে পানি থেকে জীবনের সৃষ্টি উল্লেখিত, যা বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখলে মহাবিশ্বের প্রাথমিক উপাদানগুলোর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভূমিকা স্মরণ করায়। তবে এটি কোনো সরাসরি প্রমাণ নয়। কোরআনের ভাষা কাব্যিক এবং বহুমাত্রিক, যা বিভিন্ন যুগের ব্যাখ্যায় উন্মুক্ত। বিগ ব্যাং তত্ত্ব ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতে গড়ে উঠেছে, যা স্থির নয়, নতুন আবিষ্কারে পরিবর্তিত হতে পারে। কোনো অতিরঞ্জিত দাবি না করে বলা যায়, এই ধরনের সমান্তরাল ইসলামিক স্টাডিজ এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে সংলাপ উৎসাহিত করে, যা গবেষকদের জন্য চিন্তার খোরাক। তরুণরা এখান থেকে শিখতে পারেন যে ধর্ম এবং বিজ্ঞান দুটোই সত্যের অনুসন্ধান, কিন্তু তাদের পদ্ধতি ভিন্ন। সারাংশে, বিগ ব্যাং এবং কোরআনের এই আয়াত আমাদের মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি কোনো সংঘাত নয়, বরং একটি সেতু, যা তরুণ প্রজন্মকে আরও গভীর গবেষণায় প্রেরণা দেয়। মনে রাখবেন, সত্যের অনুসন্ধানে খোলা মনই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আরও জানতে চাইলে বিজ্ঞানীদের গ্রন্থ এবং কোরআনের তাফসির পড়ুন। ধন্যবাদ।